নিউটনের দ্বিতীয় সূত্র কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। এটা আমি বইয়ের হুবহু সংজ্ঞাটা লিখছি। এখন আমরা ব্যাপারটা একটু বোঝার ট্রাই করি ঘটনাটা আসলে কি। আবার শুরু করতেছি। কোন বস্তুর ভরবেগ, আমরা একটা কথা দেখছি কি বলতেছে ভরবেগ, এইখানেও ভরবেগ পাইতেছি এখানেও ভরবেগ পাইতেছি। তাইলে সবার প্রথমে আমরা ভরবেগ জিনিসটা কি এটার ধারণাটা নেই। ভরবেগ কি এটা আগে বুঝি। ভরবেগ 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 কথাতেই বুঝতেছে এখানে কি আছে, ভর আছে আর বেগ আছে, এই দুটো মিলিতভাবে যেটা তৈরি হয় তারই আমরা কি বলি ভরবেগ। ব্যাপারটা একটু আন্দাজ করার জন্য আমরা দুই একটা উদাহরণ একটু দেখি। ধরো একটা সাইকেল আরোহী 1 মিটার/সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে সে কি 1 মিটার করে আগাইতেছে, এই গতিতে তোমার দিকে আসতেছে। আশা রাখি ব্যাগ সম্পর্কে আগের ক্লাস যেগুলো করেছি তোমাদের শেষ হয়েছে। ব্যাগের সম্পূর্ণ ধারণা থাকলে আমাদের এটা বুঝতে ইজি হইব। ঠিক আছে, আমি টপিকে ফিরি। কি বলতাছিলাম, 1 মিটার/সেকেন্ড ব্যাগে একজন সাইকেল আরোহী তোমার দিকে আসতেছে, তুমি চাইলে ইজিলি তারে ধরে থামাইতে পারবা। আবার একই গতিতে 1 মিটার/সেকেন্ড গতিতে কোনো গাড়ি যদি ধরো ট্যাক্সি হইতে পারে ট্রাক হইতে পারে তোমার দিকে যদি আসে, তুমি কিন্তু চাইলেই তারে থামাইতে যাইবা না, কারণ তুমি জানো থামাইতে পারবা না। ঘটনাটা কি, সাইকেলের গতিও যা ছিল ওই ট্রাকের গতিও তো সেম, তাহলে তুমি সাহস করলা না কেন? ব্যাপারটা হইতাছে দুইজনের ভরের। সাইকেলের ভর কম, চাইলে তুমি থামাইতে পারবা, কিন্তু ট্রাকের ভর অনেক বেশি, চাইলে তুমি পারতাছ না। এবার ঘটনাটা আরেকটু ঘুরাই বলি। ধরো ছোট একটা পাথরের টুকরা কত 2 গ্রামেরই, এটা কেউ তোমার দিকে ঢিল্লা দিল, ঠিক আছে, তুমি কিন্তু চাইলে ধরতে পারবা বা ধরার ট্রাইও করবা। কিন্তু এইটাই যদি একটা গুলতিতে ভইরা, চিনি তো আমরা আমাদের আঞ্চলিক ভাই যেটার গুলাইল বলি, গুলতিতে ভইরা যদি তোমার দিকে মারে, তুমি কিন্তু ভুলে ওটা থামাইতে চাইবা না। হাতের কি হবে তুমি একটু আন্দাজি করতে পারো। এইখানেও কিন্তু পাথরের টুকরাটা সেম, কত 2 বা 3 গ্রামের, কিন্তু এইখানে পার্থক্যটা কে করছে, গতিয়ে বা ব্যাগে। আগেরটাতে পার্থক্য করতে ছিল ভরে, সাইকেলের ভর ছিল কম, আমাদের ট্রাকের ভর ছিল অনেক বেশি, এই জন্য আমি ট্রাক থামানোর ট্রাই করি নাই। দ্বিতীয়টাতে আমি সাইজ মানে ভর ঠিকই রাখছি, আমি এবার কি বাড়াই দিছি, গতি বাড়াই দিছি। একটা আস্তে করে ঢিল্লা দিছি আর আরেকটা কি গুলতিতে ভরে খুব জোরে করছি। তাইলে ব্যাপারটা কি, যখন ভর আর বেগ একত্রিত হয় দুইজনের একটা মিলিত শক্তি এসে পড়ে এখানে, মানে আমরা একটা নতুন রাশি পাই যার আমরা কি বলি ভর বেগ। ব্যাপারটা তাইলে একটু আমরা বিশ্লেষণ করি। কোন একটা বস্তুর ভর ধরো এম, তার বেগ হইতেছে ভি, তাইলে আমরা ভর বেগটা কিভাবে লিখি, এম ভি। ব্যাপারটা বুঝছি? ঠিক আছে, এই হইতেছে আমাদের ভরবেগ। এবার ভরবেগের পরিবর্তনের কথা বলছে, এখানে কি বলছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। আবার যেহেতু হার কথা বলছে তাহলে একক সময় লাগবে, হইতে পারে এটা 1 মিনিট 1 সেকেন্ড 1 ঘন্টা। সাধারণত যেহেতু আমরা এমকেএস পদ্ধতি নিয়ে কাজ করি, আমাদের সবকিছু বই এমকেএস পদ্ধতিতে, এই জন্য আমরা সেকেন্ডে প্রাধান্য দিব, মানে 1 সেকেন্ডের হিসাব করবো। তো আমরা একটু বিস্তারিত করি, আমরা একটু বাংলা কথা লিখি এখানে। আমরা এখন সূত্রটা আর কি প্রতিপাদন করার ট্রাই করতেছি। ভরবেগ বুঝছি আশা রাখি। ধরলাম একটা ঘটনা লিখতেছি, এম ভরের একটি বস্তু ইউ আদি বেগে গতিশীল। টি সময় ধরে এফ পরিমাণ বল তার উপর ক্রিয়া করায় তার বেগ হলো ভি। আমি একটা কথা এখানে লিখছি, এম ভরের একটা বস্তু, বস্তুর ভর কত নিয়েছি এম, যার আগের বেগটা কত ছিল ইউ, টি সময় ধরে তার উপর আমি এফ পরিমাণ বল প্রয়োগ করতেছি। এখানে সব কিন্তু আছে, আমি একটু বুঝাই দিব। কতটুকু পরিমাণ, এফ পরিমাণ বল তার উপর প্রয়োগ করলাম, ফলে তার বেগটা হয়ে গেল ভি। দেখো এখানে কি বলছে, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বল, এই এফটা হইতেছে ওই প্রযুক্ত বল, ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। তাইলে এইখান থেকে আমরা তথ্যগুলি একটু আলাদা আলাদা করি। আমরা ভর আর বেগের গুণ করলে কি পাওয়া যায় জানছি, ভরবেগ পাওয়া যায়। এখানে ভর তো আর চেঞ্জ হয় নাই, ভর এখানে কি ধ্রুবক, ভর ব্যাপারটা হইতেছে কি ধ্রুবক কনস্ট্যান্ট, মানে এটা কি হয় না পরিবর্তিত হয় না। এখানে আমার পরিবর্তিত হয়েছে কি বেগ।
আগে ব্যাগ ছিল ইউ, এখন ব্যাগ হয়ে গেছে কি ভি। তাইলে আমরা এখানে ভরবেগ কয়টা পাইছি? দুইটা। আদি বেগের সাথে ভরের গুণ করলে আদি ভরবেগ, শেষের যে আমরা ব্যাগটা পাইছি এটার সাথে ভরের গুণ করলে শেষ ভরবেগ। তাহলে এই দুটো একটু বের করি। লিখতেছে এইখানটাতে আদি ভরবেগ, আদি ভর বেগ, ভর এম, আদি বেগ ইউ। তাইলে এখানে পেলাম আমরা এম ইউ। তাহলে শেষটা বের করি, শেষ ভরবেগ এম, শেষটা কত পেয়েছি ভি। এগুলা হইতে সময় লাগছে কতটুক? টি। তাহলে সময় লিখলাম টি। কি পরিমাণ বল প্রযুক্ত হয়েছে? এফ পরিমাণ। তাহলে লিখতেছি বল এফ। ঠিক আছে, আমরা আমাদের তথ্যগুলি লিখছি। এবার আমরা সূত্র মতো আগামো। কোন বস্তুর ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের পরিবর্তনটা বের করি। ভর বেগের পরিবর্তন, পরিবর্তন কেমনে বের করে জানা আছে মনে হয়? শেষেরটা থেকে আগেরটারে বিয়োগ করলে আমরা জানতে পারি শেষে কি হইলো। এটা থেকে যদি আমরা আগেরটারে কি করে দিই, বিয়োগ করে দিই, তাইলে কি বের হয়? পরিবর্তন বের হয়। ভরবেগের পরিবর্তন বলছে, তাহলে শেষটা থেকে আগেরটারে কি করবা? জাস্ট বিয়োগ। তাহলে লেখো এম ভি মাইনাসের এম ইউ। আমরা বলছিলাম আমাদের ভরটা হইতেছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, মানে চেঞ্জ হয় নাই। বস্তুটা কি এম ভরের, তার গতি বাড়ুক কমুক সে যা আছে তাই তো থাকবো, তার ব্যাগটা তোর বাড়া কমা সম্ভব না নাকি? তাইলে এইখানেও এম, এইখানেও এম, আমরা এমটারে কমন নিলাম। একটু পরেই কমন নেই, তাহলে একটু ভালো দেখা যাইব। আমরা ভরবেগের পরিবর্তনটা জানছি, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এই পরিবর্তনটা হইতে কতটুকু সময় লাগছে? টি পরিমাণ সময় না? আর এখানে তারা কি বলছে? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, হার মানে কি? একক সময়, মানে সময় ধারায় পরিবর্তনটা কি করতে হইব? ভাগ করতে হইব। ঠিক আছে, তাহলে আমরা এখন কি লিখতেছি? ভরবেগের পরিবর্তনের হার। তাহলে লিখে দেই ভরবেগের পরিবর্তনের হার, এটারে টি ধারা ভাগ, তাহলে ভাগ করি এম ভি মাইনাসের এম ইউ ভাগ টি হইল। এবার আমরা একটু কাজ করি। দেখো এইখানে এম, এইখানে এম, সেম সেম জিনিস, মানে ধ্রুবক জিনিসটা কমন নিয়ে নেও তো। তাহলে এখানে একটা ভি রইলো, এখানে একটা ইউ রইলো, নিচে কি আছে? টি। কিন্তু ত্বরণ জিনিসটা কি? ত্বরণ যদি আমরা জানি না থেকে আমরা অবশ্যই জানি ভি মাইনাস ইউ বাই টি, এটা আমরা কি বলি? ত্বরণ বলি। তাইলে ভি মাইনাস ইউ বাই টি এইটুকের মান কি আমি এ লিখতে পারি? অবশ্যই পারি। তাইলে আমরা এখানটাতে এখন কি করতে পারি? সুতরাং দিয়ে আমরা লেখা দিলাম, সেটা সুতরাং পরে দেই এম, আর এইটুকের পরিবর্তে একটা কি লিখে দিলাম এ। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। এই জিনিসটা কি? ভরবেগের পরিবর্তনের হার। এটা হইতেছে ভরবেগের পরিবর্তন। যখন তার আমরা টি দ্বারা ভাগ করছি, কি বের হয়েছে? ভরবেগের পরিবর্তনের হার। এইটুকের পরিবর্তে আমি এবো সংখ্যাটা একটা সুন্দর শেপে আনছি, এফ সরি এম এ। এখন একটু অঙ্কের দিকে ফিরি। তারা কি বলছে? এই ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তার উপর আমি কি পরিমাণ বল প্রযুক্ত করছিলাম? এফ পরিমাণ। তাইলে এই বর্ণনাটি একটু এখানে লেখা দিই, এগুলা মুছে দিতেছি। ওইটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তনের হার, এইটা হইতেছে প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল ছিল এফ, আর এটা হইতেছে আমাদের ভরবেগের পরিবর্তনের হার। তাহলে কি লিখতে পারি? প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। কেমন? সমানুপাতিক। পরে নিচে লাইনে একটা কাজ করতেছি, এই সমানুপাতিক চিহ্ন তোলার জন্য আমরা একটা সমানুপাতিক ধ্রুবক কে এর হেল্প নিলাম। এই কে এর মানটা এইভাবে সংজ্ঞায়িত করা হইছে যাতে তার মান বের হয় 1। তার মান কত বের হয়? 1। ধরো আমি এম মানে ভর 1 কেজি নিছি, ত্বরণ 1 মিটার পার সেকেন্ড নিছি, প্রযুক্ত বল 1 নিছি। তো সব জায়গায় যদি আমি 1 বসে, আলটিমেটলি আমি কে এর মানও কত পাই? 1। দেখো কিভাবে। ধরো আমি এফ এর মান 1 বসাইলাম, কে এর মতো কে, এম এর মান 1 বসাইলাম, এ এর মানও 1 বসাইলাম, তাহলে আলটিমেটলি কে এর মান আমি কত পাই? 1। আর কে এর মান যদি 1 বসাই দিই আমরা, সুতরাং কি পাই? এফ সমান এম এ। এইটাই হইতাছে আমাদের নিউটনের 2 নাম্বার সূত্রের প্রতিপাদন। এখন এইখান থেকে আমরা কিন্তু আবার নিউটন মানে বল পরিমাপের যে একক, ওটার সংজ্ঞাও দিতে পারি। ওটার সংজ্ঞাটা আসলে কি? এদিকে তাকাইলেই হইব। এটা হচ্ছে এম মানে ভর। তাহলে বলতে পারি 1 কেজি পরিমাণ ভরের, কত? 1 কেজি পরিমাণ ভরের বস্তুর, এটা কি ত্বরণ না? ত্বরণ আমি 1 বলছি, 1 মিটার পার সেকেন্ড। তাইলে কথাটা কি?
1 কেজি ভরের বস্তুর ত্বরণ 1 মিটার পার সেকেন্ডে বৃদ্ধি করতে যে পরিমাণ বল প্রয়োগ করা হয়, 1 কেজি ভরের একটা বস্তুর ত্বরণ যদি তুমি 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করতে চাও বা পরিবর্তন করতে চাও, তাহলে তোমার যে পরিমাণ বল প্রয়োগ করতে হইব তারে বলা হয় 1 নিউটন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বলের কি একক, নিউটন। তাইলে আমরা এই পর্যন্ত শেষ করছি সমানুপাতিক। এবার আবার আরেকটু কথা আছে, বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে হয়। আচ্ছা, ঘটনা হইতেছে এটা একটা ফুটবল, এটার আমি লাথি মারলাম এই দিকে, সে অবশ্যই তোর পেছন দিকে যাইবো না, সে অবশ্যই কোন দিকে যাইবো, এই দিকেই যাইবো। ঘটনাটা হচ্ছে এইরকম, তুমি যেই দিকেই বল প্রয়োগ করবা তোমার ভরবেগের পরিবর্তন ঠিক ওই দিকটাতেই হইব। আর এই সমানুপাতিক কথার মানে কি? সমানুপাতিক কথার মানে হইছে এটা বাড়লে এটাও বাড়বো, এটা 2 গুণ বাড়লে এটাও 2 গুণ বাড়বো, এটা হাফ হয়ে গেলে এটাও হাফ হয়ে যাবো। ব্যাপারটা হচ্ছে এরকম, এমন না যে এইখানে 2 যোগ হইবে এখানে যোগের হিসাব না, ব্যাপারটা হচ্ছে গুণের হিসাব। এটা যদি 2 গুণ বাড়ে এটাও কয় গুণ বাড়বো? 2 গুণ। এটা যদি অর্ধেক হয়ে যায় এটাও কতটুকু হয়ে যাবো? অর্ধেক। সমানুপাতিক কথার মানে হইতেছে এটা। আশা রাখি বুঝছো ব্যাপারটা। ঠিক আছে।